নমস্কার, রসনার বাসনাতে আমি আবার একটা নতুন চিকেনের রেসিপি করে দেখাবো এখানে আপনাদেরকে। এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি, মেটে এবং চিকেন টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব। এটা খুব সহজে এবং খুব চটজলদি, যদি আপনাদের তাড়া থাকে, খুব চটজলদি রান্না করতে পারবেন। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটা বড় সাইজের টমেটো কেটে টুকরো করে নিয়ে সেটা দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা দিলাম, আর আদাকে টুকরো ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিয়েছি, সেই কুচনো আদাটা 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ গোটা জিরে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 4 চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর দুটো বড় সাইজের আলুকে কেটে টুকরো করে নিয়েছি, বড় বড় করে কেটে, সেটাও দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে আলুটা নাও দিতে পারেন। এবার উপর থেকে 4 চামচের 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর কোনো রকমের সর্ষের তেল দেবো না, এটা এইভাবেই আমি রান্না করব। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব সহজেই হয়ে যাবে। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ওই একই চামচের হাফ চামচ আমি দিলাম গরম মশলার গুঁড়ো, আর একটা পাতিলেবুর অর্ধেকটা নিয়ে আমি সেই রসটা চিপে দেবো এর মধ্যে। ভালোভাবে রসটাকে চিপে দিয়ে যে দানাগুলো পড়েছে দানাগুলোকে তুলে দেব। দিয়ে ভালোভাবে চটকিয়ে মেখে নিতে হবে, যাতে মাংসটার মধ্যে সমস্ত মশলা ঢুকে যায় এবং মাংসটা যাতে ভালোভাবে মশলার সাথে মিশে যায়, সেভাবে ভালোভাবে চটকিয়ে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এভাবে একবার বানিয়ে দেখবেন, এটা অমৃতের মতো স্বাদ হয়। রোজ তো চিকেনের ঝোল বা চিকেন খেয়েছেন, এভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রুটি, ভাত, পরোটা যার সাথেই খান না কেন খুবই ভালো লাগবে। এবার এটাকে ঢেকে আমি 5 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো। তারপর আমি এটাকে রান্না করব। দেখুন, মনে হচ্ছে যেন তৈরি করা হয়ে গেছে মাংসটা, রান্না করা মাংস, কিন্তু এটা ম্যারিনেট করা হয়েছে। এবার কড়াই গরম করে নেব। কড়াইয়ের মধ্যে কোনো রকম তেল, ফোড়ন টোড়ন কিচ্ছু দেবো না, এই মাংসটা আমি ঢেলে দেবো। এভাবে একবার বানিয়ে দেখবেন, এটা অপূর্ব লাগবে। বানানোর অনুরোধ রইল। বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা, এবং আমার রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করতে ভুলবেন না। এবার আমি ওই বাটি ধোয়া জল দিয়ে দিলাম একটু, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এভাবেই এটা গ্যাসের ফ্লেমটা একদম আমি লোতে করে রাখবো। এভাবেই আমি রান্না করব। দেখুন মোটামুটি হয়ে এসছে। এবার উপর থেকে আমি একটু চিকেন মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এটা পরিবেশন করব। এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। উপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। মোটামুটি তৈরি হয়ে গেছে। পাঁচ মিনিট আবার ঢাকা দিয়ে রাখবো, রেখে এবার এটাকে আমি নামিয়ে দেব। আজকের মতো আমার রেসিপিটা কমপ্লিট হলো। আবার অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।